রেসিপিগুলো যদি তোমাদের সামনে তুলে ধরা হয় তাহলে তো বেশ ভালোই হয়, কি বলো বন্ধুরা? এই রেসিপিগুলো কিন্তু আমরা আগে প্রচুর খেয়েছিলাম মা ঠাকুমাদের হাতে, কিন্তু এখন অনেকেই ভুলে গেছে এই রেসিপিগুলো। তাই ভাবলাম কি যে আজকে যখন বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমার যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সর্ষে পোস্তর পুর ভরা চাল কুমড়ো পাতার বড়া রেসিপি। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে কিন্তু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে শিলনোড়াতে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তারপর এখানে কিন্তু কিছুটা গোবিন্দভোগ চাল আর একটু আতপ চাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা। এবার কিন্তু এই জিনিসটা পেস্ট করে নেব। এটা কিন্তু ব্যাটারের জন্য তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্যাটারটা একদম রেডি। এবার একটা পাত্রের মধ্যে কিন্তু মিক্সি থেকে পুরোটা ঢেলে নেব। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এখানে সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি চিনি আর একটু সামান্য কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আটা। তোমরা চাইলে কিন্তু এখানে বেসন দিয়েও করতে পারো। যাই হোক, তারপরে কিন্তু মিক্সির একটু বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে কিন্তু ব্যাটারটা খুব ভালো মতো গুলে নেব। আগের এই সমস্ত রেসিপিগুলো এখন কিন্তু প্রায় বিলুপ্ত, তাই এই সব রেসিপিগুলো যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এগুলো নতুনভাবে আবার শুরু করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো তারপর ব্যাটারটা গোলা হয়ে গেলে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল। এবার কিন্তু মিক্সড করে রেখে দেব। এবার যেটা করতে হবে, মেন যে জিনিসটা চাল কুমড়ো পাতা, এটা কিন্তু আমি লবণ দিয়ে খুব ভালো মতো কচলে নিয়েছিলাম। আর যে জলটা বেরিয়েছে জলটা থেকে কিন্তু ফেলে দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিচ্ছি যাতে লবণটা না থাকে পাতার মধ্যে। লবণটা মাখানোর ফলে কিন্তু পাতাগুলো একদম নরম হয়ে যাবে, মানে খসখসে ভাবটা কিন্তু আর থাকবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সাবধানে আস্তে করে খুলতে হবে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। তো এইভাবে দেখতেই পাচ্ছ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে। তারপর ধুয়ে নেওয়ার পর কিন্তু পাতার ওপরে কিন্তু এরকমভাবে সর্ষের পুরটা মাখিয়ে নেব। পুরটা ভিতরে দিয়ে কিন্তু পাতার এক সাইড এইভাবে মুড়ে দেব। মুড়ে নেওয়ার পর কিন্তু ওপর দিয়েও আরেকটু সর্ষের পুর দিয়ে দিলাম। তোমরা চাইলে এই পুরটা নাও দিতে পারো, একবার পুর দিলেই যথেষ্ট। যাই হোক, তারপর কিন্তু এইভাবে আমি প্রত্যেকটা পাতা রেডি করে নেব। তোমরা দেখতে পেলে কিভাবে করলাম। তো চলো আরও একটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। এইভাবে কিন্তু সমস্ত পাতাগুলো আমি রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর সমস্তটা রেডি করা হয়ে গেছে। এবার কিন্তু আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলও করতে পারো। যাই হোক, তারপরে একটা করে পাতা নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কিন্তু ডুবিয়ে একটা করে এরকমভাবে বড়াগুলো ছেড়ে দিতে হবে। আর বড়া নর্মালি যেরকম ভাজে সেই রকমই ভেজে নেব। তোমাদের এরপর তো আর নতুন করে কিছু বলার নেই। যাই হোক, আর একটা টিপস তোমাদের বলে দিই, তোমরা কিন্তু চালের গুঁড়োর জায়গায় কিন্তু তোমরা বেসন দিয়েও কিন্তু এই জিনিসটা করে থাকতে পারো। একটু মুচমুচে হওয়ার জন্য আমি এখানে বেসনের জায়গায় আর কি চালের গুঁড়োটা দিয়েছি। তো যাই হোক, এরপর কিন্তু এগুলো খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একটু ফুলে ফুলে উঠবে। প্রথমবারেরটা আমার একটু অসুবিধা হচ্ছিল, কেননা তেলটা আরও একটু গরম হওয়া উচিত ছিল। যাই হোক, তারপর কিন্তু দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ফুলে ফুলে সুন্দর হয়ে উঠছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা এরকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেলে পরে যেগুলো আছে সেগুলো কিন্তু ভেজে তুলে নেব। তো দেখো, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগলো। আর খুব সহজেই কিন্তু এভাবে তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজনকে বা বাড়ির সবাইকে বানিয়ে দাও তাহলে কিন্তু এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো যায়। তো যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। এক সাইডটা যখন ফুলে যাবে তারপরে কিন্তু অপর সাইডে উল্টে দেব। তো এইভাবে প্রত্যেকটা বড়া কিন্তু ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদের কিন্তু প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি একটুখানি। আর এটা তোমাদের একটু ভেঙে দেখাই, এতটা টেস্টি হয় খেতে। একটু সর্ষের ঝাঁঝটা থাকে আর বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। ভেতরে পুরটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এটা যেহেতু একটু গরম
নরম ছিল, আমার একটু ভাঙতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, তোমাদের এই দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে।